আসসালামু আলাইকুম। এই রমজান মাসে শিশুদের সিয়াম কেন, কখন এবং কিভাবে অভ্যস্ত করবেন এ নিয়ে একটি পর্যালোচনা। রমজান মাস রহমতের বারিধারা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। বড়দের পাশাপাশি আমাদের ছোট্ট সোনামণিদের মনেও এই পবিত্র মাসের আনন্দের ঢেউ লাগে। সাহারির সময় ঘুম থেকে ওঠা, ইফতারের সময় সবার সাথে বসা, এই দৃশ্যগুলো শিশুদের কোমল হৃদয়ে গভীর দাগ কাটে। তবে অভিভাবক হিসাবে আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে, আমার আদরের সন্তানটিকে কখন থেকে সিয়ামের অভ্যাস করাবো? এতে তার শারীরিক কোনো ক্ষতি হবে না, তার কষ্ট হবে না তো? ইত্যাদি ভাবনা প্রায় আমাদের মনে ঘুরপাক খায়। আজকের এই আলোচনায় আমি এটা স্বাভাবিকভাবে সুন্দর বিশ্লেষণ দিয়ে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। শৈশব হলো যে কোনো অভ্যাসের বীজ বপনের উর্বর সময়। যদিও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শিশুদের উপর সিয়াম ফরজ নয়, তবুও তারবিয়াত বা প্রশিক্ষণের অংশ হিসাবে এর গুরুত্ব অপরিসীম। ইবাদত তিন ধরনের হয়ে থাকে: আত্মিক ইবাদত, দৈহিক ইবাদত আর আর্থিক ইবাদত। সিয়ামের মাধ্যমে তিনটি ইবাদত একসাথে করা হয়, যা সম্ভব হয় কেবল আল্লাহ ভীতির মাধ্যমে। আর আল্লাহ ভীতি অর্জনই হলো সিয়ামের মূল উদ্দেশ্য। এছাড়াও এর মাধ্যমে অনেক ফায়দা অর্জিত হয়। ছোটবেলা থেকে সিয়াম রাখলে ইবাদতের প্রতি ভীতি দূর হয়ে ভালোবাসা জন্মে। বড় হয়ে তখন সিয়াম পালনকে আর বোঝা মনে হয় না। আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায়ে অভ্যস্ত হয়ে পড়ি, তখন এক ওয়াক্ত সালাত কাজা হলে মনে অশান্তি সৃষ্টি হয়। ঠিক তেমনি শিশুকালেই সিয়ামে অভ্যস্ত হলে বড় হয়ে এর প্রতি আপনা থেকেই ভালোবাসা জন্ম নিবে, এটাই স্বাভাবিক। আত্মনিয়ন্ত্রণ হলো উন্নত ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। এর মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসার বিপরীতে সঠিক পথে দৃঢ় থাকা সহজ হয়। আর সিয়াম শিশুদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ শেখায়। পছন্দের খাবার সামনে থাকার পরও আল্লাহকে ভয় করে না খাওয়ার শিক্ষা তাদের ভবিষ্যৎ চরিত্র গঠনে মজবুত ভিত্তি গড়ে দেয়। এছাড়া সিয়াম অবস্থায় সামর্থ্য থাকা সত্ত্বেও রাগ, ঝগড়া, জিহ্বা নিয়ন্ত্রণ করার অভ্যাসগুলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। যে অন্যকে কুস্তিতে হারিয়ে দেয়, মারামারিতে হারিয়ে দেয়, সে প্রকৃত বীর নয়, বরং প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সিয়াম রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকার কষ্ট কেমন তা শিশুরা অনুভব করতে পারে। এই অনুভূতির মাধ্যমে সে বুঝতে পারে আশেপাশের গরিব, অসহায়, রাস্তার ধারে পথশিশুরা কীভাবে ক্ষুধার মধ্যে দিনাতিপাত করে। আমি একদিন না খেয়েই এত দুর্বল বোধ করছি, তাহলে যাদের ঘরে প্রায় খাবার থাকে না তাদের কত কষ্ট হয়। আমার জন্য এই কষ্টটি ইফতার পর্যন্ত, কিন্তু গরিবদের জন্য এটি নিত্যদিনের সঙ্গী। এভাবে সিয়ামের অভ্যাস তাদের মধ্যে দয়া আর সহমর্মিতা জাগিয়ে তোলে। ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কাজে বাধ্য করেন না। সূরা বাকারার 286 নং আয়াত। এজন্য শিশুদের সিয়াম রাখার ব্যাপারে ইসলামের অবস্থান খুবই ভারসাম্যপূর্ণ। বান্দার ওপর সিয়াম ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: 1, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে; 2,
অসুস্থ পাগল ব্যক্তির উপর থেকে যতক্ষণ না আরোগ্য লাভ করে, আর 3 অপ্রাপ্তবয়স্ক বালক যতক্ষণ না বালেগ হয়। আর বালেগ হওয়ার কিছু লক্ষণ রয়েছে, যেমন স্বপ্নদোষ হওয়া, নাভির নিচে চুল গজানো, অথবা 15 বছরে উপনীত হওয়া ইত্যাদি। যে কোনো একটি আগে ঘটলেই সে বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে বলে ধরে নিতে হবে। সব শিশুর শারীরিক গঠন এক নয়। কেউ 7 বছরেই বেশ মজবুত থাকে, আবার কেউ 10 বছরেও দুর্বল থাকে। তাই এক্ষেত্রে বয়সের চেয়ে শারীরিক সক্ষমতাকে বেশি প্রাধান্য দিতে হবে, যাতে সিয়ামের কারণে শিশু অসুস্থ অতিশয় দুর্বল না হয়ে পড়ে। তবে শিশুর বয়স 10 বছর হলে বা তার পূর্বেও সিয়াম রাখার মতো শারীরিক সক্ষমতা আসলে শিশুদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত। উল্লেখ্য যে বালেগ হওয়ার পূর্বে আদায়কৃত সিয়ামের সব অবশ্যই সে পাবে। সাথে সাথে অপ্রাপ্ত বয়স্ক শিশুকে ইবাদতে সহায়তার জন্য তাদের পিতামাতাও সওয়াব পাবেন। শিশুদের সিয়ামে অভ্যস্ত করার প্রক্রিয়াটি হতে হবে আনন্দদায়ক, উৎসাহব্যঞ্জক এবং ধাপে ধাপে এগোতে হবে। রমজান আসার আগেই শিশুদের মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন, যেন তারা সিয়ামকে আনন্দের সাথে গ্রহণ করতে পারে। এজন্য তাদেরকে রমজানের ফজিলত, জান্নাতের গল্প, সিয়ামের গুরুত্ব বিষয়ে হাদিসগুলো বলুন। তাদের বোঝান যে সিয়াম আল্লাহকে খুশি করা জান্নাতে প্রবেশের একটি বিশেষ মাধ্যম। জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রাইহান। আর রাইহান এ দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। রমজানের মানসিক প্রস্তুতি শাবান মাস থেকেই নেওয়া উচিত, যাতে তারা আকস্মিকভাবে রমজানে সিয়ামের সম্মুখীন না হয়। রমজানে শিশুদের হঠাৎ করে প্রথম দিনেই পুরো সিয়াম রাখতে দেওয়া ঠিক হবে না। এজন্য এই ধাপগুলো অনুসরণ করতে হবে। শুরুতে প্রহার সিয়ামের প্রচলন করতে পারেন, যেমন সাহরি থেকে বেলা 10টা-11টা পর্যন্ত, এরপর জোহর পর্যন্ত, এরপর একটু সময় বাড়িয়ে আসর পর্যন্ত। ধীরে ধীরে পূর্ণ সিয়াম রাখতে অভ্যস্ত করুন। দ্বিতীয় ধাপ, যেদিন আবহাওয়া কিছুটা ঠান্ডা, ছুটির দিন, সেদিন পূর্ণ সিয়াম রাখার সুযোগ দিন। তৃতীয় ধাপ, বয়স বাড়ার সাথে সাথে যখন বাচ্চার বয়স 10 থেকে 12 বছর হবে, সিয়ামের সংখ্যা বাড়ান। সন্তান বালেগ হয়ে গেলে কোনো রকম অজুহাত দিয়ে সিয়াম কাজা করার সুযোগ যেন না পায়, সেদিকে কড়া নজর রাখতে হবে। কেননা সিয়াম ইসলামের তৃতীয় স্তম্ভ, প্রাপ্ত বয়স্কদের জন্য ফরজ একটি বিষয়। সাহারি আর ইফতারের সময়টুকুকে শিশুদের জন্য একটি পারিবারিক উৎসবের মতো করে তুলুন। সাহারিতে তাদের তাড়াহুড়া করে না তুলে অত্যন্ত মমতা আদরের স্পর্শে ঘুম থেকে জাগান। তাদের জন্য মুখরোচক পুষ্টিকর খাবারের ব্যবস্থা করুন। ইফতারের সময়ও তাদের পছন্দের খাবার, যেমন বিভিন্ন শরবত, ফল বা প্রিয় কোনো রেসিপির আয়োজন করুন। শুধু খাওয়া নয়, ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে তাদের ছোট্ট হাত দিয়ে প্রতিবেশী অসহায়দের মাঝে খাবার বিতরণ করান। এতে তারা সিয়ামের প্রকৃত আনন্দ, মানসিক প্রশান্তি খুঁজে পাবে, সিয়াম পালনে আরও উৎসাহী হবে। এই মহিমান্বিত মাসকে উৎসব মুখর, আকর্ষণীয় করে তুলতে বাড়িতে বিশেষ কিছু সৃজনশীল উদ্যোগ নেওয়াও যেতে পারে। ঘরের পরিবেশকে রমজানের আবহে সাজিয়ে তুলতে দেওয়ালে রমজান মুবারক, আহলান সাহলান, মাহে রমজান লেখা সুদৃশ্য স্টিকার, ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করতে পারেন। শিশুদের উৎসাহ বাড়াতে রঙিন কাগজের চাঁদ, তারা তৈরি করে ঝোলানো কিংবা তাদের ইবাদতে সম্পৃক্ত করতে 30 দিনের জন্য আয়াত, হাদিস আর দোয়া সম্বলিত বিশেষ রমজান ক্যালেন্ডার, পকেট চার্ট তৈরি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, এই বাহ্যিক সাজসজ্জা যেন অতিরিক্ত জাঁকজমকপূর্ণ অপচয়ের কারণ না হয়। রমজানের পবিত্রতা, গাম্ভীর্য বজায় রেখে ইবাদতের মূল লক্ষ্য অটুট রাখাই যেন মুখ্য হয়। বুখারী মুসলিমে রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে
এ বিষয়ে একটি সুন্দর হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমরা আশুরার সিয়াম রাখতাম, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রাখাতাম, তাদের জন্য তুলার খেলনা তৈরি করতাম, তাদেরকে মসজিদে নিয়ে যেতাম, অতঃপর তাদের মধ্যে কেউ খাবারের জন্য কাঁদতে শুরু করলে তাকে ওই খেলনা দিতাম, আর এইভাবে ইফতারের সময় এসে পৌঁছাতো। উক্ত হাদিসের আলোকে আমরা বাচ্চাদের খেলার সামগ্রী, গল্পের বই দিয়ে ব্যস্ত রাখা, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, ইসলামী কোনো প্রোগ্রামে সাথে নিয়ে যাওয়া কিংবা কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রাখার মতো কৌশলগুলো অবলম্বন করতে পারি। এতে তাদের মনোযোগ ক্ষুধার দিকে থেকে সরে যাবে। শিশু সিয়াম রাখলে সবার সামনে তার প্রশংসা করুন। দাদা দাদি, আত্মীয় স্বজনের সামনে অথবা ফোন করে বলুন, আজ আমাদের বাবু সিয়াম রেখেছে। এতে তার আত্মবিশ্বাস বাড়বে। প্রতিটি সিয়ামের জন্য ছোট ছোট পুরস্কার, ঈদের দিন বিশেষ উপহারের ঘোষণা দিতে পারেন। এটি তাদের জন্য বিশাল মোটিভেশন হিসাবে কাজ করবে। যাদের একাধিক শিশু রয়েছে তাদের মাঝে কম্পিটিশন মনোভাব সৃষ্টি করুন, ক্রিয়েট করুন, তবে খুবই কেয়ারফুলি সাথে খেয়াল রাখতে হবে যাতে এই কম্পিটিশনে পিছিয়ে পড়া শিশুদের প্রতি কঠোরতা প্রদর্শন করা না হয়। মনে রাখবেন, সিয়াম তাদের জন্য ফরজ নয়। যদি দেখেন শিশু খুব বেশি তৃষ্ণার্ত, অসুস্থ হয়ে পড়ছে, তবে সিয়াম ভেঙে ফেলার নির্দেশ দিন। এতে যেন তাদের মনে কোনো অপরাধ বোধ সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখুন। বুঝিয়ে বলুন, আল্লাহ তোমার চেষ্টা দেখেছেন এবং তিনি খুশি হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা বাকারার 195 নং আয়াত। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পবিত্র আমানত। তাদের কচি হৃদয়ে ইমানের বীজ বপন করার দায়িত্ব পিতামাতার। তাই অভিভাবকদের উচিত জোর জবরদস্তি পরিহার করে আনন্দ ঘন পরিবেশ, ধাপে ধাপে অনুশীলন, উৎসাহ প্রদানের মাধ্যমে কোমলমতি শিশু কিশোরদের সিয়ামের প্রতি আগ্রহী করে তোলা। আল্লাহ আমাদের সন্তানদের চক্ষু শীতলকারী নেককার হিসেবে কবুল করুন। আমাদের প্রচেষ্টাকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন।